নমস্কার, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি। শুধু একটি নির্দেশে শত শত মানুষের কিভাবে মৃত্যু ঘটেছিল। ভিডিও শুরুর পূর্বে সবার কাছে একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। এটা তোমাদের জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। ভারতে ইংরেজদের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন চলছিল। তখনই ব্রিটিশরা রাওলাট আইন চালু করেন, যেটা ভারতীয়দের জন্য একটি খতরনাক আইন। আর এর বিরুদ্ধে গান্ধীজি সারা দেশ জুড়ে সত্যাগ্রহ আন্দোলন চালু করেন। তিনি ভেবেছিলেন এই আন্দোলন শান্তিভাবে এগিয়ে যাবে। তবে হ্যাঁ, ঠিক সেভাবেই চলছিল গান্ধীজি যেভাবে চেয়েছিলেন। 9ই এপ্রিল 1919 সালে অমৃতসর থেকে একটি খবর আসে। অমৃতসরের বড় দুই নেতা, একজন ছিলেন ডক্টর সত্যপাল, সাইফুদ্দিন খিজুর, এদেরকে অ্যারেস্ট করা হয়। এই ঘটনার পরে অমৃতসরে এক অরাজকতার সৃষ্টি হয়। এরপর ভারতীয়রা ব্রিটিশদের তৈরি সবকিছুর উপর নিশানা করতে শুরু করে, যেমন ব্রিটিশদের বিল্ডিং, পতাকা থেকে শুরু করে অফিস, সবকিছুতেই পাথর ছোড়া, আগুন লাগিয়ে দেওয়া। ভারত জুড়ে হিংসার আগুন দাপিয়ে ওঠে। এই ভাইলেন্স দেখে ব্রিটিশরা ঠিক দুদিন পর 11ই এপ্রিল 1919 সালে মার্শাল ল করে দেওয়া হয় পাঞ্জাবে, মানে কারফিউ। জমায়েত একেবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে। আর পাঞ্জাবে দায়িত্ব এসে পড়ে জেনারেল ডায়েপের কাছে। আর ঠিক দুদিন পর অমৃতসরে একটি বড় মেলা। 13ই এপ্রিল 1919। গ্রামের সাধারণ মানুষ এইসব অ্যাক্ট, আইন কানুন সবই ছিল তাদের অজানা, যেখানে বাচ্চা, বুড়ো, মহিলা, পুরুষ উভয়ই বৈশাখী মেলার উপভোগ করতে থাকে। একসাথে এত সংখ্যক লোক একত্রিত হওয়া, এই খবর পৌঁছে যায় জেনারেল ডায়ের কাছে। এরপর তিনি তার সৈন্যগণ নিয়ে জালিয়ানওয়ালাবাগের সেই মেলায় উপস্থিত হয়। সাথে মেলায় ঢোকার মেন গেট বন্ধ করে দেয়, আর কোনো রকম ওয়ার্নিং ছাড়াই সেনাদের ওপেন ফায়ারের নির্দেশ দেয়। আর সেই সরল নির্দেশ মানুষগুলো, যেখানে ছিল বয়স্ক, বাচ্চা, সবারই উপর প্রায় 10 মিনিট ধরে ফায়ারিং চলে। পুরো মেলা ধোঁয়াশা হয়ে ওঠে। সবাই বন্দুকের গুলিতে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। প্রায় হাজারো মানুষের মৃত্যু ঘটে। আর এই অমানবিক ভয়ঙ্কর কাণ্ডকে ইতিহাসের পাতায় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে। আমি এই চ্যানেলে ঐতিহাসিক ফ্যাক্ট ও পৌরাণিক কিছু ভিডিও বানাই। তো তোমরা যদি এই সমস্ত ভিডিও পছন্দ করো, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরো নতুন কোনো ঐতিহাসিক ভিডিও নিয়ে।